আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা জানব পৃথিবীর প্রথম মানব এবং পৃথিবীর প্রথম নবী হজরত আদম আলাইহিসসালামের মৃত্যু কিভাবে হয়েছিল বা হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা। তো এই ঘটনাটি আমাদের সকল মুসলিমেরই জানা দরকার, কারণ তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানব এবং পৃথিবীর প্রথম নবী। তো চলুন তার মৃত্যুর ঘটনাটা দেখে আসা যাক বা শুনে আসা যাক। হজরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসে থাকতে শুরু করলেন। দিন গড়িয়ে রাত, মাস গড়িয়ে বছর আসতে লাগলো। ঠিক 940 বছর পর মালাকুল মাউত আদম আলাইহিসসালামের কাছে আসলেন এবং বললেন, আমি মালাকুল মাউত। আল্লাহ তাআলা আমাকে আপনার এবং আপনার সন্তানদের রূহ কবজ করার জন্যই সৃষ্টি করেছেন। হে আদম, আপনি পৃথিবীর প্রথম মানব এবং পৃথিবীর প্রথম নবী। আপনার সময় শেষ, তৈরি হন। আমি এখনই আপনার রূহ কবজ করে নিয়ে যাব। তখন আদম আলাইহিসসালাম বললেন, এখন এসেছো কেন? আমার হায়াত এখনও 60 বছর বাকি আছে। মালাকুল মাউত বললেন, না, আপনি রুহুর জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে আপনার হায়াতের থেকে 60 বছর দিয়েছেন, এজন্য 940 বছর আপনার জন্য লেখা। আমি এখনই আপনার রুহ কবজ করতে চাই। তখন আদম আলাইহিসসালাম বলেন, আমি মানি না, আমার হায়াত আমি কাউকে দেইনি, 60 বছর আমি দেইনি, আমি আরও বাঁচব, আমি কাউকে আমার হায়াত দেইনি, যাও। মালাকুল মাউত আল্লাহকে বলেন, আল্লাহ, আদম আলাইহিসসালাম বলেন উনি কাউকে তার হায়াত দেননি। প্রিয় দর্শক, আসলে আদম আলাইহিসসালাম ভুলে গেছেন। মানুষ ভুলে যায়, যেমন আমরা অনেক সময় খেয়েও বলি খাইনি। প্রিয় দর্শক, আদম আলাইহিসসালাম ভুলে গেছেন, তাই আমরাও ভুল করি। প্রিয় দর্শক, আবারও চলুন ঘটনায় ফিরে যাই। আল্লাহ বলেন, মালাকুল মাউত, আর জোরাজোরি করো না, 940 নয়, ঠিক 1000 বছর পর আদমের কাছে যাবা। আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই লিখে রেখেছিলাম রে মালাকুল মাউত। আমি আগে থেকেই জানতাম সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটাই ছিল পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইহিসসালাম এর মৃত্যুর ঘটনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের সকল নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাবে। আজকের মতো আমাদের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।